একেবারে শুরু থেকে আমাদের টুলসটা কীভাবে কাজ করে সেটা স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখাবো। এই চ্যানেলটা বেশি দিন হয় নাই, ওপেন করছে। এখান থেকে আমি একটি পপুলার ভিডিওর টাইটেল নেব। এই টাইটেলটা আমি কপি করলাম, করে দেন আমি আমাদের টুলসে যাব। টুলসে গিয়ে এখানে উইনিস্টার প্রি বিল্ড টেমপ্লেট অলরেডি কমান্ড দেওয়া আছে, ওইটা সিলেক্ট করব। দেন এখানে ওই টাইটেলটা দেব। দেন স্টার্ট জেনারেটে ক্লিক করব। হ্যাঁ, ভিডিও প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের টুলস এই ভিডিওর জন্য যতগুলো প্রম্পট দরকার ব্যাকএন্ডে ততগুলো প্রম্পট রেডি করবে। في بدر أهلك الظلم جهد محمد ثم صلح الحديبية عهد محمد كشفت فتح مكة غياب محمد وعد الحق مكللا يد محمد خاتم النبيين وأطيب سيرة محمد شفيع أمة في صراط مستوى محمد يوم النشور نرجوك رحمة محمد وإلى لقاء تحت راية محمد এখানে অলরেডি 62% হয়ে গেছে, 70%। আশা করি খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে। এখানে জেনারেট কমপ্লিট। رفعت كلمة الحق على صدى محمد وتركت بنور। তারপর আমরা এখানে গিয়ে চেক করব যে এই ভিডিওটা কয়টা সিন জেনারেট করছে। প্রায় 40টার মতো সিন জেনারেট করছে। এইদিকে দেখবো আসলে সিনগুলো প্রপারভাবে হয়েছে কিনা, মেক শিওর করার জন্য যে আসলে এই প্রম্পটগুলো ঠিক মতো জেনারেট হয়েছে কিনা। তারপর এখানে ওপেন ফোল্ডার, তারপর আমরা ওপেন ফোল্ডারে চলে যাব। ওপেন ফোল্ডার থেকে এটা যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডারের ইউআরএলটা কপি করে নেব, নিয়ে আমরা অটোমেশনের আমাদের এক্সটেনশন অটোমেশনে যাব। এক্সটেনশন অটোমেশন থেকে আমাদের ভিডিওগুলো জেনারেট করব। মানে হচ্ছে আমরা যে ফ্লোর মাধ্যমে যে জেনারেট করি ওই প্রসেসটার জন্য আমরা মূলত আমাদের যে ফ্লো ইঞ্জিন নামের একটা এক্সটেনশন আছে অটোমেশন, ওইটাতে গিয়ে আমরা ওই ইউআরএলটা দেব। যে এখানে যে আমাদের যে মাল্টি ফাইল, আমরা যে ওই ইউআরএলটা নিয়েছিলাম কপি করে ফোল্ডারের ইউআরএলটা এখানে পেস্ট করব। পেস্ট করে যতগুলো সিন 40টা সিন ছিল, এই যে 40টা সিন থেকে 17টা সিন, আপনি চাইলে 17টা বা আপনি চাইলে 40টা সিন আপনি সিলেক্ট করে দিতে পারেন।
দেন স্টার্ট বেচ প্রসেসিং যদি দেই দেন অটোমেশন স্টার্ট হবে। এই যে দেখেন প্রম্পটগুলো অটোমেশনের মাধ্যমে কমান্ড চলে যাচ্ছে। সো এখানে আসলে আমাদের মানে এই জায়গাতেই আমাদের সবচেয়ে বেশি সময় লাগে আর কি, কারণ ভিউ থ্রি তো আসলে একসাথে সবগুলো ভিডিও জেনারেট করতে পারে না, পাঁচটা করে সে প্রম্পট নেয় এবং পাঁচটা জেনারেট করার পরে সে আবার অটোমেশন টুলস আবার 5টা করে কমান্ড দেয়। তো এই জন্য দেখা গেছে যত লং ভিডিও হয় সেক্ষেত্রে সময়টা একটু বেশি নেয়। এই যে দেখেন ভিডিও অলরেডি খুব ভালোভাবে জেনারেট হয়ে গেছে, আরও জেনারেট হচ্ছে, একটু সময় লাগবে। যখন ভিডিওগুলো জেনারেট হবে তখন আমরা কী করব, তখন আমরা ওই ইউআরএলটা মানে ভিউ থ্রি যেই ফোল্ডারে বা ভিউ থ্রিতে যেখানে আমরা ভিডিও জেনারেট করছি ওই ইউআরএলটা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের টুলসে আবার যাব, আমাদের টুলসে গিয়ে আমাদের টুলসে জেনারেট ভিডিও অপশনে যাব। জেনারেট ভিডিও অপশনে যেখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটা ডাউনলোড ভিডিও ফ্রম প্রজেক্ট ইউআরএল ওই ফ্লোর যে ইউআরএলটা ওই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেন সে আমাদেরকে আমাদের অটোমেশন টুলস অটোমেটিক্যালি কোথায় নিয়ে যাবে, অটোমেটিক্যালি ওই ফ্লো ইউআরএলটাতে নিয়ে যাবে এবং সেই ফ্লো থেকে যে ভিডিওগুলো জেনারেট হয়েছে ওইগুলো একটার পর একটা কী হতে থাকবে, একটার পর একটা ডাউনলোড হতে থাকবে। এখানে সে লগইন চাইতেছে, অনেক সময় দেখা গেছে টুলসকে কমান্ড করে দিতে হয় যে কোন ফ্লো অ্যাকাউন্ট দিয়ে আমরা করেছি ভিডিওটা। সেজন্য আমি এখান থেকে পাসওয়ার্ড নিয়ে দেন আমি এটাকে কানেক্ট করে দিতেছি। এই যে দেখেন এখানে সবগুলা যেই ফ্লোতে যতগুলো ভিডিও জেনারেট হচ্ছে সবগুলো এখানে এসে পড়ছে। এখন আমাদের টুলস অটোমেশনভাবেই সে কী করবে, সে সবগুলো ভিডিও ডাউনলোড করে ফেলবে একটার পর একটা। এখানে বেশিক্ষণ সময় লাগে না। তারপর সবগুলো ভিডিও যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা ওয়াচে গিয়ে আমরা কী করতে পারবো, আমরা দেখতে পারবো, অথবা আমরা ওপেন ফোল্ডারে যেয়ে দেখতে পারবো যে আসলে কতটা ভিডিও জেনারেট হয়েছে। 40টা যে ভিডিও ছিল 40টা ভিডিও ডাউনলোড হয়ে যে দেখেন এখানে সবগুলো ভিডিও এসে পড়ছে। দেন আমরা রেন্ডার অপশনে যাব। রেন্ডার অপশনে গিয়ে আমরা ভিডিওগুলো রিসেট অর্ডার ক্লিক করবো যে আসলে ভিডিওগুলো একটার পর একটা সিরিয়ালি হয়েছে কিনা, বা কোনো ভিডিও দুইটা ডবল আছে কিনা। সেক্ষেত্রে ডবল থাকলে মানে কোনো সিন যদি ডবল থাকে ডবলটা ডিলিট করে দেবো। দেন কনফার্ম অ্যান্ড মার্চে ক্লিক করব, দেন ফুল ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট দেখাবে।